এখন আমরা কাউন্টডাউন শুরু করব। ওটা উন্মোচনের আগে আমরা 10 থেকে শুরু করব। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। ধন্যবাদ। এই প্রোডাক্টটাতে আমরা কিছুদিনের জন্য ইন্ট্রোডাক্টরি প্রাইস করেছি 2,42,000 টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাইক ট্রাভার। বাইকটার বেসিক মূল্য হচ্ছে, যদি আপনি ঈদের পরে কিনেন তাহলে হচ্ছে 2,42,000 টাকা, আর যদি আপনি এই মুহূর্তে বাইকটা নেন তাহলে কিনতে পারবেন 2,36,000 টাকায়। এবছরের সবচেয়ে বাজাজের গেম চেঞ্জার বাইক হচ্ছে এইটা। এই বাইকটার যে প্রাইস নির্ধারণ করা হয়েছে সেই অনুপাতে বাইকটা দিচ্ছে অনেক অনেক বেশি ফ্যাসিলিটি, মাইলেজ, টর্ক। সমস্ত তথ্য পুরো ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তার আগে বলতে চাই, বাজাজ যে প্রোগ্রামটি করে এই প্রোগ্রামটি এত দারুণ ছিল, এত ভালো ছিল যেটা বলার বাইরে। প্রথমে তারা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে এবং পরবর্তীতে কিছু কথা, কিছু আলোচনা বিষয় এবং প্রত্যেকের কাছে প্রশ্ন করা হয় বাইকটার মূল্য কত নির্ধারণ করা উচিত ছিল। বাট আমাদের এক্সপেকটেশনেরও বাইরে ছিল। 2,36,000 টাকায় বাজাজের N160 এই বাইকটা তারা প্রোভাইড করছে। আমরা দেখে নেই এই বাইকটা এই প্রাইসের মধ্যে কি কি ফ্যাসিলিটি প্রোভাইড করছে, কি কি স্পেসিফিকেশন রয়েছে বাইকটিতে, টোটাল A to Z আমরা দেখব। এবং তারা প্রোভাইড করছে রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। বাইকটা রাইড করার পরে বাইকটা আসলে কেমন, কতটুকু ভালো লেগেছে, কতটুকু খারাপ লেগেছে সেই বিষয়ে জানানোর জন্য তারা একটা রাইডিং এক্সপিরিয়েন্স বা রাইড শেয়ারের ব্যবস্থা করেছিল, যেটা আমরা আপনাদের ভিডিওর শেষে অবশ্যই দেখাবো। এই বাইকটাতে কি কি প্রোভাইড করা হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। এখানে একটা বড়সড় ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং এটার সাথে একটা ABS এর রিং ব্যবহার করছে, যেটা অনেক বড়। সামনের সবচেয়ে বেশি আমার কাছে অ্যাট্রাকটিভ লাগছে প্রাইস অনুপাতে এই বাইকের এই পোর্শনটা এবং এই কালারটা একটা ডিফারেন্ট কালার। এখানে অ্যাকচুয়ালি আলোর কারণে অ্যাকচুয়াল কালারটা বোঝা যাচ্ছে না, বাট আপনি দেখলে আসলে আপনার কাছে অনেক ভালো লাগবে, বিকজ অনেক হায়ার সিসিতে এই মাঠগার্ডগুলো ইউজ করা হয়ে থাকে এবং এটা শক্তপোক্ত আছে। এবং এই বাইকের সিটের কথা যদি বলি, পরিবর্তনের সবচেয়ে বড় পরিবর্তন যেটা, সেটা হচ্ছে এই বাইকের সিট একটা মাত্র সিট, স্প্লিট সিট ব্যবহার করা হয় নাই, যেটার কারণে আপনি ফ্যামিলি বাইক হিসেবে হাইওয়ে রাইড, লং রাইড বা পিলিয়ন নিয়ে আপনি কমফোর্টের সাথে রাইড করতে পারছেন। পাশাপাশি এই বাইকের ট্যাঙ্কে আমরা যেটা জানতে পেরেছি, এখনো ওই তথ্যটা অফিসিয়ালি আমরা পাইনি, বাট এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে আমরা দেখতে পেয়েছি একটা সিরামিক কোটিং রয়েছে, যেটার কারণে আমার মনে হয় যে বাজাজের আগের যে গাড়িগুলো ছিল, যে রাস্ট ইস্যু ছিল ট্যাঙ্কিতে, ওইটা মনে হয় এই বাইকে আমরা পাবো না। এবং এই বাইকটার সিটিং পজিশন যদি বলি, এটার সিট হাইট কেমন, বাইকটাতে বসার অ্যাজ ইট ইজ N160 N250 কাছাকাছি। সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে এই বাইকের এমন একটা হ্যান্ডেল যে ভি কোয়ালিটির N250 N160 মতোই, যার কারণে এটাতে একটা স্পোর্টসি লুকস এবং অ্যাগ্রেসিভ একটা লুকস প্রোভাইড করে। প্রাইস অনুপাতে আমার কাছে প্রিমিয়ামই লাগতেছে। এবং এইখানে হ্যাজার্ড সুইচ দেওয়া হয়েছে। এখানে একটা সুইচের মাধ্যমে আপনার আপার ডিপার এবং হাই লো বিম দেওয়া হয়েছে, যেটা আপনারা ইতিমধ্যে আরও অনেকগুলো বাইকে দেখেছেন। মোটামুটি যদি বলি যে 2,42,000 টাকা বা 2,36,000 টাকা, যেহেতু বর্তমান প্রাইস 2,36,000 টাকা, 2,36,000 টাকায় আপনি এই ব্যাগটা নেবেন কিনা, আমি বলবো যে ডেফিনেটলি এই ব্যাগটা 2,36,000 টাকায় নেওয়া উচিত। বর্তমান বাংলাদেশের যত বাইক আছে সেই সব বাইকের পাশে যদি দাঁড় করায়, তাহলে এই বাইকটা মানুষের মন কাড়বে কিনা, সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে থাকবে। নতুন যারা আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 2,36,000 টাকায় এই বাইকটা একটা পারফেক্ট পিওর একটা বাইক। এবং এই বাইকটার এক্সজস্ট সাউন্ডের কথা যদি বলি, আমি আপনাদেরকে একটু শোনাই। এই বাইকটার এক্সজস্ট সাউন্ড অনেক বেশি জোস, N250-র কাছাকাছি সাউন্ড প্রোভাইড করে। এবং এই বাইকের এক্সজস্ট সাউন্ডটা শুনেন।
মানে 2,36,000 টাকায়, বারবার দামটা বলতেছে এই কারণে, কারণ 2.5 লাখ টাকাও না, 2,36,000 টাকায় এত ভালো একটা কোয়ালিটিফুল বাইক প্রোভাইড করা টাফ ব্যাপার। বাজাজ আসলে একটা খেলা খেলছে এবার ঈদের জন্য, এবং আমার মনে হয় অন্য অন্য যেসব বাইক আছে, বিশেষ করে এই রকম সেগমেন্টের 165 সিসির যে বাইকগুলা, সিঙ্গেল চ্যানেল এবিএস, এফআই, তারপরে আপনার ডিজিটাল কনসোল, ডিজিটাল মিটার, এবং এটার সিঙ্গেল সিট, এটার যে প্রিমিয়ামনেস, মোটামুটি ওভারঅল সবকিছু মিলে বর্তমান বাংলাদেশে 2,36,000 টাকায় কম্পেয়ার টু অ্যানাদার কোনো কোম্পানি বাইক প্রোভাইড করছে না। তো চলেন আমরা হচ্ছে এই বাইকে একটা রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করি। অ্যাকচুয়ালি বাইকটা রাইডিং এক্সপিরিয়েন্স কেমন কি, চলো। N160 রাইডিং এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, ফার্স্টে একটা নতুন বাইক হিসেবে যথেষ্ট স্মুথ পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে, এবং এই বাইকের ক্লাচ অনেক বেশি সফট পেয়েছি, এবং গিয়ার শিফটিং বারবার আমি চেঞ্জ করে দেখেছি। একটি ব্রেকিং পিরিয়ডের বাইক হওয়া সত্ত্বেও অনেক বেশি স্মুথ গিয়ার শিফটিং পেয়েছি। এটা একদমই সত্য একটা বিষয়, যেটা আসলে আপনারা টেস্ট ড্রাইভ না দিলে বুঝতে পারবেন না। আপনাদের জন্য অনুরোধ থাকলো অবশ্যই এটা একটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখবেন। এবং এই বাইকের খারাপ লাগার মধ্যে আমার কাছে মিটার কনসোলের একটা বিষয় খারাপ লেগেছে, সেটি হচ্ছে যে ডে লাইটে মিটারের ভিজিবিলিটিটা একটু কম মনে হয়েছে। যদিও ডে লাইটে অত বেশি মিটার নিয়ে ঘাটাঘাটি করার প্রয়োজন পড়ে না, তারপরেও যেটা মনে হয়েছে। এছাড়াও যদি বলি, লুকিং গ্লাস এবং মিররের কোয়ালিটি, প্লাস্টিক কোয়ালিটি সব কিছু ওভারঅল অনেক ভালো ছিল। সিট কমফোর্ট যদি বলি, যথেষ্ট ভালো সিট কমফোর্ট, এবং একটা সিট হওয়ার কারণে আরও বেশি কমফোর্ট প্রোভাইড করছে। সাসপেনশন কোয়ালিটি অনেক ভালো ছিল, ইঞ্জিন সাউন্ড অনেক ভালো ছিল, টর্ক অনেক ভালো ছিল, ব্রেকিং কোয়ালিটিও আমি কোয়ালিটিফুল পেয়েছি, 10 on 10 বলবো। পাইপের হ্যান্ডেল বারের যে একটা পজিশন, অ্যাগ্রেসিভ এবং কন্ট্রোলড, ওয়েল কন্ট্রোল দেয়, এটাও আমি পেয়েছি। ওভারঅল যদি 10-এ আমি এটাকে ভোটিং করি তাহলে আমি 9 দিব, কারণ 2,36,000 টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটিফুল একটা বাইক আসলেই বর্তমানে আর অন্য কেউ প্রোভাইড করছে না। আমি ফুললি স্যাটিসফাইড এই বাইকটা নিয়ে। দেখেন আমার হাইট হচ্ছে 5 ফিট 6, আমি মোটামুটি ওভারঅল দুই সাইডেই পা পাচ্ছি, এবং এটার সিটিং পজিশন যদি বলি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, এবং সামনে যথেষ্ট ওয়েট আছে, এবং এটার এক্সজস্ট সাউন্ড অনেক জোস। ওভারঅল আমি যদি আপনাদেরকে শোনাই, বাইরে অ্যাকচুয়ালি যেহেতু নতুন বাইক অনেক বেশি আমি অ্যাপ্লাই করতে পারছি না, বাট এটার এক্সজস্ট সাউন্ড অনেক ভালো। এটা যদি স্মুথনেস বলি তাহলে জি জি, ওই শেপটা বাদ দিয়ে একটু জোরে আমার মতো যদি করছো, ওই শেপটা বাদে এরকম এটা না দিয়ে এটা তো পালসারের আইকনিক স্টাইল। আসলে আসলে না বলুন, আরে এ তো সবাই খাচ্ছে, আছে না একটা আরেকটা। হ্যাঁ এটা ঠিক, একটু মডিফাই করতে পারতো, একটু মডিফাই করতে পারতো ওভারঅল। হ্যাঁ রাইট, হ্যাঁ এটা ঠিক। একজন বাইকারের মূলত যে কথা, আমারও এই একই কথা ছিল যে একটু চেঞ্জিং করা যাইতো N160, আর একটু পরিবর্তন করা যাইতো। N250 N160-র কাছাকাছি সব রকম হয়ে গেছে, এই ট্যাঙ্ক, সামনে হেডলাইট, একটু ডিফারেন্সিয়ালিটি থাকতেই পারতো। যেহেতু 2,36,000 টাকায় বেসিক্যালি বাইকটা কেমন সেটা যদি বলি তাহলে বলবো যে ওভারঅল আমার কাছে ভালো লাগছে, এবং রাইডিং এক্সপিরিয়েন্স, স্মুথনেস সব কিছুই ভালো। সো ওভারঅল আজকে যে ভিডিও আমরা আপনাদেরকে দিলাম এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। আমরা এটার একটা ব্যাড সাইড, খারাপ সাইড এবং টোটাল ডিটেলস যে রিভিউ, ওটাও আমি আপনাদেরকে দিব। আজকে যে মানে যতটুকু পসিবল হয়েছে ডিটেলস আমরা দেওয়ার চেষ্টা করছি। বেসিক্যালি আজকে যেহেতু লঞ্চিং ইভেন্ট, এবং বাইকটা আমরা লঞ্চিং হইতে অনেক সময় লেগে গেছে, তো ওভারঅল এই জন্য যতটুকু পসিবল হয়েছে তথ্য দিলাম। তবে ইনশাল্লাহ অ্যাজ সুন আমরা বাইকের গুড সাইড, ব্যাড সাইড এবং মাইলেজ কেমন, ভ্যালু ফর মানি হবে কিনা, টোটাল একটা রিভিউ আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। সাথে থাকবেন। তো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।